নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অষ্টাদশ লোকসভা নির্বাচনের জন্য গত 10ই মার্চ ব্রিগেড সমাবেশ থেকে রাজ্যের 42টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আর 16ই মার্চ নির্বাচন কমিশনের তরফে নির্ঘণ্ট প্রকাশের পরেই জোর কদমে প্রচারের কাজে নেমে পড়েছে ডান বাম সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই। রবিবাসরীয় সকালে রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রেই প্রচারে নেমে পড়তে দেখা গেল প্রার্থীদের। আর তৃণমূলে ফেরার পরেও এবারের ভোট যুদ্ধে ব্যারাকপুর থেকে প্রার্থী না করায় আবারও পদ্ম শিবিরে ফিরে যাওয়া ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে জেতার ব্যাপারে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছেন। আর অর্জুনের তীরের প্রত্যুত্তরে এবার তীর ছুড়লেন পার্থ। দিল্লি থেকে ফিরেই অর্জুন সিং জানিয়েছিলেন এবার গো হারাবেন পার্থকে। আর তারই প্রত্যুত্তরে রবিবার দোগাছিয়া গান্ধী মোড়ে বিজেপি অধ্যুষিত দাসপাড়া অঞ্চলের 40 জন সক্রিয় বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করার পর পার্থর চ্যালেঞ্জ, মানুষ আর 2019কে ব্যারাকপুরের বুকে ফেরাতে চাইছে না। অর্জুন যদি ব্যারাকপুরের প্রার্থী হন তাহলে ব্যারাকপুরে বিজেপি করার লোক থাকবে না। দাসপাড়ার বিজেপি সব কর্মী নেতারা 40 জন। কি মনে হচ্ছে দাদা এখানে এসে? আপনি নিজে মানুষের উচ্ছ্বাস দেখছেন। মানুষ আর 2019 ব্যারাকপুরের বুকে ফেরাতে চাইছে না। বলছি বিজেপি থেকে সব কেউ আর চাইছে না। এবার দেখুন না, আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক আর সে থাকবে না ব্যারাকপুরে, সব চলে আসবে। আমি ওসব জানি না। অর্জুন সিং যদি বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক ব্যারাকপুরে থাকবে না, দলে দলে সব উল্টো দিকে চলে আসবে। সক্রিয় ভূমিকা পালন করতো দাসপাড়ায়। আমি দাসপাড়ায় হাঁটতাম। 2019 সালে হয়েছে। 2024 অব্দি ইমপ্লিমেন্ট করতে পারিনি। ইলেকশনের আগে ভাওতা দিচ্ছে, আবার ইলেকশনের পর শেষ হয়ে যাবে। আমি মানুষের কাছে হাত জোর করে যাব, যে ভূমিকায় মানুষ আমাকে চেনে। মিথ্যা কথা বলছে। আমি বলতে পারবো না ও কি বলছেন। ওর কথার উত্তর মানুষ ব্যালট বক্সে দিয়ে। ব্যারাকপুর থেকে সুফল মজুমদারের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।